বলেন কি বলছেন, ব্যাপারটা আমাকে বলেন খুলে, কি ব্যাপার? আমাদের গ্রামে কিছু লোক বলছে যে ফুরফুরার হুজুররা জুলুসের কথা বলে না, তুই করতে জুলুস বার করতেছিস। আচ্ছা আচ্ছা, কে বলছে? অনেকে আছে, ওগুলো ফালতু কথা, ওগুলো যারা দুশ্মনে রসুল, গুস্তাকে রসুল, যারা ওয়াহাবি এবং ওয়াহাবিয়াতের সাথে যাদের সম্পর্ক, তারা ওই রকম বলছে, কত বুঝে আসছে। অনেক হুজুররা তারা সামিল হয় অন্যান্য জুলুসে গিয়ে, আলহামদুলিল্লাহ। আমার কাছে এলে আমি দেখাতে পারবো ভিডিও সমেত, তারা জুলুসে তারা সামিল হয়েছে এর আগে পূর্বে, এবং ঝান্ডা টান্ডা সব লাগানো হয়, জুলুস বের হয়। কেউ করে না, তার ব্যক্তিগত ব্যাপার, কে করছে কে করছে না সে আমার দেখার দরকার নেই। এটা জুলুস বের করবে সাহাবা হুজুরদের সুন্নাত, কথা বুঝে আসছে, ফেরেশতাদের সুন্নাত এটা জুলুস বের করা। এবারে এর মধ্যে খারাপি যেটা আছে হাজারবার বলতে হবে, সেটা বলেন আপনারা, আমরাও বলি, সেটা বলেন, কিন্তু ওই খারাপির জন্য, বেশরিয়াতি কাজের জন্য পুরো জিনিসটাকে তো উড়িয়ে দিলে হবে না। আর জুলুস সর্বপ্রথম জশ্নে জুলুস মিলাদুন নবী উপলক্ষ করে বের করেছেন মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খলিফা আল্লামা ডাক্তার শহীদুল্লাহ সাহেব সর্বপ্রথম জুলুস বের করেছেন। তারপরে জুলুস আকারে গ্রামে গ্রামে ঘুরেছেন দাদা পীরেরই আরো একজন খলিফা আল্লামা আহমদ আলী জালালি রহমতুল্লাহ আলাইহি, তিনি হালাকায়ে জিকিরের নামে জুলুসের আগে গ্রামে গ্রামে ঘুরেছেন। তো আর মিলাদুন নবী উপলক্ষ করে খাস জুলুস বের করেছেন সর্বপ্রথম বাংলার ইতিহাসে, সেটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ দাদা পীরের খলিফা, 18 ভাষার পণ্ডিত। তো আলহামদুলিল্লাহ এসব জুলুস সব আমাদেরই জিনিস, এগুলো একমাত্র ওয়াহাবিরাই এর বিরোধিতা করে, কথা বোঝাচ্ছে, এটাকে পুরো উড়িয়ে দেয়, ফুজুল খরচা বলে উড়িয়ে দেয় মিলাদুন নবীকে। দেখবেন মিলাদুন নবীতে আমরা জাঁকজমকপূর্ণ ভাবে লাইটিং করি, আলোকসজ্জা করি, মানুষকে খাওয়াই, দান খায়রাত করি, হাজারো লাখো করোড়ো টাকা খরচা করছে সারা দুনিয়ার মানুষ। এখন ইন্টারনেট জগতে ইউটিউব খুলে দেখুক, সারা পৃথিবীতে হচ্ছে। তো সেই জায়গায় যারা বিরোধী করছে, এরা জানবেন নিঃসন্দেহে ওয়াহাবি, এরা সব লামাযহাবি আছে কিছু, সাথে ওয়াহাবি আর গোলাবি ওয়াহাবি আছে, যারা হানাফি পরিচয় দেয়, নিজেদেরকে পরিচয় দিয়ে গ্রামে গ্রামে সব ফিতনা করে নবী পাকের এইরকম মহব্বত, এই আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, মিলাদুন নবী উপলক্ষ কেন্দ্র করে আমরা যে সব করি, এগুলো সব গুটিয়ে দিচ্ছে আস্তে আস্তে। কখন বলছে সবে মেরাজ চলবে না, হালুয়া রুটি হারাম খাওয়া, কখন বলছে সবে মেরাজ চলবে না, এ নামাজ ছিল কোথায়, রোজা ছিল কোথায়, হাত তুলে মোনাজাত চলবে না, এসব দরুদ ও সালাম চলবে না, যত সব এরকম সব ফিতনা করে আস্তে আস্তে নবী পাকের আকা আলাইহিস সালাম হুজুরের মহব্বত থেকে দূরে করে দিচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে একদম। জি ভাইজান, তাহলে জুলুস বার করছি ভাইজান, দোয়া করবেন ভাইজান। ঠিক আছে, ঠিক আছে। জুলুসের তাকবীর কিরাম থাকবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে সুন্দরভাবে, কোনো অসুবিধা না হয়, মানুষকে কষ্ট না দিয়ে, রাস্তা বন্ধ না করে, তারপরে ডিজে মিউজিক দিতে নাচানাচি হই হই না করে, কথা বুঝে আসছে, সুন্দরভাবে একটু ঠান্ডা নিয়ে, বাচ্চারা নিল, বড়রা নিল, নিয়ে একটু নাচ শরীফ পড়তে পড়তে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, এরকম নানা রকম এইসব স্লোগান দিয়ে সুন্দরভাবে এটা করা যেতে পারে, অসুবিধা নেই। জি ভাইজান, তাহলে দোয়া করুন ভাইজান। ঠিক আছে, ঠিক আছে। জি ভাইজান, তাহলে রেখে দিচ্ছি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।